সালামু আলাইকুম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি যে কোয়েল পাখির খাবার নেই। ড্রাম পুরোপুরি খালি। তো তাড়াতাড়ি করে টাকা নিয়ে আম্মুর থেকে বাজারে গেলাম। বাজারে গিয়ে কোয়েল পাখির ফিড নিয়ে আসলাম। তো এই যে কোয়েল পাখির ফিড মূলত এখন আমি যে প্যাকেটটার মুখ খুলতেছি, এটা হচ্ছে গিয়ে সোনালি স্টার্টার, যেটা আমরা কোয়েল পাখিকে ছোট থেকে 0 সাইজ থেকে ৪৫ দিন বয়স পর্যন্ত খাওয়াই, অর্থাৎ ডিম দেওয়ার আগ পর্যন্ত খাওয়াই। তো এই যে এটা ডালতেছি, এটার হুম। পরে এটা মূলত ওজন ঠিক রাখে। যেহেতু আমার কোয়েল পাখির ওজন কমে গেছে হঠাৎ, তো আমি ভাবলাম যে এর সাথে যদি ব্রয়লার স্টার্টার মিক্স করে খাওয়ানো যায় তাহলে হয়তো বা ওজন আগের মতো ঠিকই চলে আসবে। তো আজকে ওইটাই করলাম, ব্রয়লার স্টার্টারও আনলাম প্রায় ১.৫ কেজির মতো, এখানে মিক্স করলাম। মিক্স করে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে একসাথে করে ফেলবো, যাতে খুব ভালোভাবে মিশে যায় এগুলোর সাথে সোনালি স্টার্টার। তো ওরা খেলে আশা করি ওজন ঠিকই চলে আসবে। যেমন কি আজকে ৪৫ দিন বয়স, অথচ ডিম এখনও ফাটতেছে না। আর আমি আগে যত কোয়েল পাখি ফালছি ৪৫ দিন, ৪৫ দিনের আগেই ডিম দিয়ে দিছে। যেমন কি ৪৩ দিন বা ৩৯ দিন, ৪২ দিন এরকম সময় ডিম দিয়ে দিছে। তো এই কোয়েল পাখিগুলো ডিম দিতেছে না। আর এই কোয়েল পাখিগুলোর একটা সমস্যা হয়েছে, তো আপনারা যারা খামারি ভাইরা আছেন তো একটু জানাবেন আমাকে। কোয়েল পাখিগুলোর পিঠের পশম পালক যেগুলো আছে ওইগুলো একবার যেন বন্ধ পড়ে হয়ে আবার যেতেছে। চালু হয়ে গেছিল। আর ইদানিং একটু মানে বেশি নেয় ফুটতেছে, ৪২ যে ময়লার দিন। যে প্লাস্টিকটা দিছি হুম। ওইটা ময়লা দেখা যাচ্ছে না, শুধু পালক আর পালক পালক পড়ে একেবারে টাল হয়ে গেছে ওই ট্রেন প্লাস্টিকের মধ্যে আর কি। তো এটা কি রোগ, এটা একটু জানাবেন। তো এই যে আমার মিক্স করা শেষ, তো এখন আমি এই যে ডামটার ভিতরে বলে দিতেছি, ডামটা থেকে নিয়ে নিয়ে পরবর্তীতে কোয়েল পাখিকে দিব খাওয়ানোর জন্য। তো আমাদের এদিকে প্রচণ্ড গরম পড়তেছে, বলার মতো না, আয় আনে দিমু অত্যন্ত খাড়ান। বেশি গরম পড়তেছে আজকে। তো আপনাদের কোয়েল পাখি যাদের আছে, যদি ৪৫ দিন বয়সে সাধারণত কোয়েল পাখি ১৫০ গ্রামের উপরে গেলে বা ১৫০ গ্রাম থাকলে ডিমে চলে আসে। ডিম ফাড়ার উপযুক্ত ওজন হইতেছে ওই যে ১৫০ গ্রাম। তো এর থেকে কম বেশি যদি হতে পারে, এর থেকে কম বেশিও হয়, ১৪০ গ্রাম ১৩০ গ্রাম পাখিও ডিম দেয়। সাধারণত ১০০ অর্থাৎ ১৫০ গ্রাম হলে কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করে। তো আমারগুলো হয়তো বা হুম। এতটুকু ওজন হবে না, তাই আমি ব্রয়লার খাওয়াইতেছি। এমনিতে আপনারা ব্রয়লার খাওয়াবেন না। ব্রয়লার খাওয়ালে কি হয়, ওই যে কোয়েল পাখির পেটের ভিতরে চর্বি জমে যায়, ওই কারণে কোয়েল পাখি ডিম পাড়া হয়তোবা কয়েকদিন ফাটতে পারে, পরে বন্ধ হয়ে যায়। এরকম সমস্যা আমি আরও অনেকবার করছি, তাই আমি ব্রয়লার স্টেটের ভয়ে আর খাওয়াই নাই। তো এখন যেহেতু ৪৫ দিন বয়স হয়ে গেছে, এখনও ডিম আসতেছে না, তো এখন আর কি করা, খাওয়াতে তো হবে। তো মিক্স করে খাওয়ালাম। তো এই যে যে কোয়েল পাখিগুলো এখন দেখতেছেন, এগুলো হচ্ছে ওই যে আমার কয়েকটা রয়ে গেছিলো কোয়েল পাখি, ওরা এখন ডিম দেয়। তো মাশাল্লাহ বলবেন সবাই, এদের ওজন ঠিকই আছে, ওরা ডিম দেয়। ওরা যেহেতু ডিম দেয় তো ওদেরকে লেয়ার লেয়ার একটু মিক্স করে দিতেছি, লেয়ার লেয়ার আর সোনালি স্টার্টার দুইটাই মিক্স করে খাওয়াইতেছি। হ্যাঁ, যাতে ডিমের প্রোডাকশন বৃদ্ধি পায়। যেহেতু এখানে চারটা মহিলা কোয়েল পাখি থেকে দুইটা ডিম দেয়, আর দুইটা এখনও ডিমে আসে নাই। তো আশা করি ওই দুটো চলে আসবে 2-3 দিনের ভিতরে। তো এই যে কোয়েল পাখিগুলোকে আদর দেওয়া শেষ করে আমি চলে আসছি আমাদের এদিকে যে জমি আছে, জমি এখন তো বর্ষার সিজন, তো পানি উঠে গেছে। তো এই যে পানি দেখতেছেন, তো আমি একটু মরিচের শাক যেটাকে বলে, ওই যে ওই দিন খাওয়াইছিলাম, মরিচের শাক নিতেছি। কোয়েল পাখিকে আজকেও দিব, যেহেতু ওদের ভিটামিনের ঘাটতি হতে পারে, তাই ওদেরকে আমি ১-২ দিন পর পরে দিই। এটা অনেক পুষ্টিকর একটা খাবার ওদের জন্য, ওদের শরীরের পুষ্টি যোগায়। আর ওরা যখন ডিম দেয় তখনও ডিমের প্রোডাকশন কমে না আর কি, এগুলো খাওয়ালে। ওষুধ দাওয়াই যত কম খাওয়াতে পারেন ততই ভালো। কোয়েল পাখিকে, যে কোনো পশু পাখিকে ওষুধ দাওয়াই যত কম খাওয়াতে পারেন ততই ভালো। প্রাকৃতিক জিনিসের উপরে নির্ভর থাকবেন, তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। ওষুধ যদি খাওয়াতে চান তাহলে হয়তো বা একটু বেশি খরচ পড়ে যাবে আপনার, অতটুকু লাভ হবে না এই কোয়েল খামার করে। তো এই যে দেখতেছেন,
আমি এনে ধুয়ে, বিশেষ করে আপনারা যখন এই শাকগুলো আনবেন পাতার থেকে বা জমি থেকে আনবেন, তখন শাকগুলো ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই শাকগুলোর ভিতরে কীটনাশক বা পোকামাকড় থাকতে পারে। ওটা পরবর্তীতে কোয়েল পাখি ফেটে গেলে ক্ষতি হতে পারে। তাই আমি শাকগুলাকে ভালোভাবে ধুয়ে কুটে তারপর ওদেরকে দিছি। তো ওরা বেশ খাচ্ছিল। তো এই যে দিয়ে দিতেছি, ওরা খাচ্ছিল। নিচের তাকে যেহেতু ছোট পাখিগুলো, তো ওরা লাঙল পায় না। যেগুলো লাঙল পাইছে ওগুলা খাইছে, আর যেগুলো ছোট ওগুলো তো ভিতরে, ওরা লাঙল পায় না। তো আপনারা আমার এই সমস্যাটার কথা একটু যাচাই করেন যে কোয়েল পাখির পালক পড়ে যায়, এখন কি ওষুধ খাওয়াবো একটু জানাবেন। তো এই যে দেখতেছেন ওগুলা খুব সুন্দর করে খাইতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন, নজর লাগে যাও, অনেক সময় নজর লেগে যায়। মাশাল্লাহ বলবেন একটু। তো এই যে মোরগগুলাকে দিছি পরে, যেগুলো বেঁচে গেছে মোরগগুলো খাইতেছে সুন্দর করে। তো আমার আজকে একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক বলতে আজকে 11টা বেজে গেছে ঘড়ি, অথচ আমি আমার কবুতর ছাড়ার কোনো খোঁজ খবর নাই। কবুতরগুলোকে প্রায় 11টা বাজে, যদি দেখতেছেন 11টা বাজে ছাড়ছি। তো আসসালামু আলাইকুম, আমার জন্য সবাই দোয়া করবেন।